স্থান রয়েছে আছে আগামী শুভ দিন। আমি আবারও আমাদের কালীচক থানার মৌসুমপুর গ্রামে চলে এসেছি এক বোনের বাড়ি। তিনিও জানতে পারলাম দুর্দান্ত রেজাল্ট করে ডক্টর হতে চলেছে। তো আপনারা এর আগের ভিডিওতে অনেকটাই শুনেছিলেন কি আমাদের সুজাপুর নওমুজা অ্যাকচুয়ালি ডাক্তারের কারখানা বললেই চলে। কে কি বলে জানি না, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এই 2026-এ আমাদের সুজাপুর নয়মুজা ডাক্তারের কারখানা অ্যাকচুয়ালি হয়ে গেছে। কেন আপনারা পরপর দেখছেন আমরা সকলের কাছে যাচ্ছি এবং উৎসাহ দিচ্ছি এবং অন্যদেরকে আমরা বার্তাগুলো পৌঁছে দিচ্ছি যেন এরকম ভালো র্যাঙ্ক করে আমরা যেন তাদের কাছে যেতে পারি। এবং বিস্তারিত জেনে নেব আমার বোনটার কাছ থেকে কত র্যাঙ্ক এবং কিভাবে এত দূর এগিয়ে গেল সব কিছুটা জেনে নেব। আপনারা ভিডিওটা পুরোটা দেখতে থাকেন। আপনি নাম? আমার নাম সাদিয়া তাসনিম। কত র্যাঙ্ক? র্যাঙ্ক হয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক হয়েছে 22,301 আর ক্যাটাগরি র্যাঙ্ক হয়েছে 10,653। তার মধ্যে কত পেয়েছে? আমি 720-র মধ্যে 572 পেয়েছি। 720-র মধ্যে 572 পেয়েছ? হ্যাঁ। কেমন লাগছে এই যে এতগুলো নাম্বার নিয়ে একটা মেডিকেল লাইনে ডাক্তার হতে চলেছ, কেমন লাগছে? হ্যাঁ, ভালো লাগছে, খুব খুশি সবাই বাড়ির, ওটার জন্য খুব ভালো লাগছে। এই এই পড়াশোনা কীরকম করতে এর আগে থেকে এরকম ভেবেছিলে কি আমি এত একটা ভালো র্যাঙ্ক করব? কীরকম মানে খাটাখাটনি কীরকম করেছিল? হ্যাঁ, এখানে আসার জন্য তো পড়াশোনা করতে হবে অনেকটাই। যারা এর আগেও বেরিয়ে গেছে তারা সবাই বুঝতে পারছে। সবাই মানে টিচাররা, বাবা মা আর আশেপাশের ফ্যামিলি সবাই মিলে অনেকটাই হেল্প করেছে এই জায়গায় আসার জন্য। ওই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ইনি কে? ইনি হচ্ছে আমার বাবা। আপনার বাবা? এই যে আপনার মেয়ে এত সুন্দর একটা র্যাঙ্ক করেছে, আপনাকে কীরকম লাগছে? আমাকে তো খুব ভালোই লাগছে, কারণ এর পিছনে তার যথেষ্ট মেহনত আছে। তার সঙ্গে সঙ্গে পরিবারে যে একটা সাহস জোগানোর ব্যাপার আছে, সে সাহসটা তাকে বরাবরই দিয়ে গেছি আমরা, যে যতদিন পর্যন্ত না হয়েছে তুমি এই লাইনটা চালিয়ে যাও, আমরা তোমার পিছনে আছি। সেই অনুযায়ী সে কাজ করে গেছে এবং আশানুরূপ কাজ করেছে, ফলও ভালো করেছে। এর জন্য আমরা সবাই গর্বিত ও পাড়া প্রতিবেশীও আনন্দিত। এই যে ডাক্তার হতে চলেছে এবং আমরা অনেক জায়গায় দেখি পয়সার জন্য যারা ট্রিটমেন্ট করাতে পারে না তাদের কি অনেকটাই সহজ হয়ে যাচ্ছে, সেটা কি আমরা মেনে নিতে পারি? না, ওটা মানা যায় সঠিক, যে নিজেকে আগে সবল করতে হবে। যে আমার পয়সা নেই তাতে কি হয়েছে, আমার মেয়ে যে আজকে এই ডাক্তারি হতে চলেছে তাকেও আমি বলবো যে যারা দুর্বল শ্রেণী আছে, গরিব শ্রেণীর আছে, যারা চিকিৎসার অভাবে করাতে পারছে না, তাদেরকে সুযোগ্য পরামর্শ দিয়ে তার যদি ডিপার্টমেন্টে নাও থাকে তাহলে সে তার বন্ধুবান্ধব, কলিগ, অন্যান্য শিক্ষকদেরকে ম্যানেজ করে তার উপযুক্ত ব্যবস্থা করার চেষ্টা করবে। এটুকুই আমি মেয়ের প্রতি আশা করছি। তার মানে এক কথায় বলা যায় কি ট্রিটমেন্টের মানে পয়সার জন্য ট্রিটমেন্ট যেন কারুর আটকিয়ে না থাকে। এই আমাদের সুজাপুর নওমুজাতে যতগুলো ডাক্তার হয়েছে তার জন্য আমাদের মনে হচ্ছে আমাদের মালদা জেলায় অনেকটাই ট্রিটমেন্টের পক্ষে সহজ হয়ে যাচ্ছে। আমাদের এখানে বর্তমানে তো অনেক ডাক্তারই হয়ে যাচ্ছে, তারাও যতটুকু পারছে চেষ্টা করছে। যে পয়সার অভাবে যারা পারছে না, অনেকেই দেখছি, অনেক ডাক্তারের নাম শুনি যে তারা অনেক সহযোগিতা করছে এর জন্য। আর যারা হয়তো পয়সার অভাবে পড়তে পারছে না, তাদের যদি নিটে যাওয়ার যদি চেষ্টা থাকে, তাহলে আমার মেয়েও যদি সাফল্য অর্জন করতে পারে, অবশ্য পেরে গেছে, এতে তার যতটুকু সহযোগিতা প্রয়োজন যে চাইবে তাকে নিশ্চয় দিবে, যতটুকু হেল্প করার প্রয়োজন ততটুকুই হেল্প করবে, এটুকু আমি আশা করছি মেয়ের কাছে। হ্যাঁ, যারা পয়সার জন্য অসহায়, ট্রিটমেন্ট করাতে পারছে না, তাদের জন্য কিছু একটু বলে। অবশ্যই ভাবতে পারি, কারণ আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আমরা উঠে যাচ্ছি, ভবিষ্যতে অবশ্যই ভালো ডক্টর হব আশা করছি। তাহলে অবশ্যই এই জিনিসটা মাথায় রাখা দরকার আমাদের প্রত্যেকেরই, যেহেতু আমরা
একটা মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে যাচ্ছি, তো সেই জায়গায় গিয়ে যেন পেছনটা সবসময় ফিরে দেখি, এটাই আমাদের একটা নর্মাল মানে মেন্টালিটিতে থাকা উচিত। আর যতটা পারবো আমরা সবাই মিলেই এই যে পিছিয়ে মানে চিকিৎসার জন্য যে হচ্ছে না কোনো কারণে চিকিৎসা পয়সার জন্য, তো এটা যেন না হয় ওই জন্য আমরা সবাই মিলেই চেষ্টা করব এই সমাজকে পুরোটাকেই মানে চিকিৎসা দিয়ে উন্নত করার। মানে এক কথায় বলা যায় কি, পয়সার জন্য যারা ট্রিটমেন্ট করতে অক্ষম ছিল তাদের পক্ষে অনেকটাই সহজ হয়ে গেল। আর এটা খুবই গর্বর একটা বিষয় কি কেউ পয়সার জন্য আর ট্রিটমেন্টের দূরে থাকবে না অবশ্যই। এবং আরও আছে অন্যরা, জিজ্ঞাসা করে নিব কেমন লাগছে এই যে এই এত বড় একটা সাফল্য। আলহামদুলিল্লাহ, খুব ভালো, মানে আমাদের পরিবারের একটা গর্ব, আমাদের গ্রামের গর্ব। অ্যাকচুয়ালি আমি আরও বেশ কয়েক জায়গাতে বললাম যে এখন আর আমাদের মুসলিম মেয়েরা পিছিয়ে নেই, এমনিতেও আগে থেকেও ছিল না, হয়তো ইতিহাস আমাদের জানা নেই, ইসলামের ইতিহাস, সেই জন্য একটা মানে রং ন্যারেটিভ ছড়িয়ে পড়েছে, নেগেটিভিটি ছড়িয়ে পড়েছে যে ইসলামের মধ্যে মহিলাদের কোনো স্থান নেই, কিন্তু এরকম না। আগে থেকেই ইসলামে মহিলাদের স্থান রয়েছে, আছে, আগামীতেও থাকবে, এখন প্রকাশ পাচ্ছে। হ্যাঁ, যেমন উদাহরণস্বরূপ আমাদের মসিমপুরে এবছর 3টে মেডিকেল পেয়েছে, 3জনই আমাদের মহিলা, ঠিক আছে, 3জনই মেয়ে। তো এটা একটা গর্বের বিষয় অবশ্যই। আর এটা সাদিয়া তাসনিম আমার কাকুর মেয়ে, ছোটো কাকুর মেয়ে, অবশ্যই সে একটা মানবিক ডাক্তার হবে, মানে একদম আশা আছে। এবং সে ছোটো থেকেই খুব মানে ভালো ছাত্রী, আগেও খুব ভালো ডক্টর হবে ইনশাল্লাহ। তো আমি আশাই রাখছি যে সমাজের মানে কল্যাণমূলক কাজ সে করতেই থাকবে যতদিন বেঁচে থাকবে ইনশাল্লাহ। এবং আমরা খুবই আনন্দিত ও গর্বিত আলহামদুলিল্লাহ। আমি নানু হলাম। কেমন লাগছে খুব ভালো লাগছে। আপনার নাতনি এত সুন্দর রেজাল্ট করেছে, কেমন লাগছে? খুব ভালো লাগছে আমাকে। খুব ভালো। এবং আমাদের বাইতুল ফান্ডের তরফ থেকে বোনটাকে সম্বর্ধনা জানাবে এবং আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা বোনটার কাছে এসেছি এবং বোনটাকে সম্বর্ধনা জানিয়ে নেব। এবং